আমাদের তদন্ত কার্যক্রম চলমান, একটা সুষ্ঠু তদন্তের স্বার্থে যা যা করার দরকার পুলিশ সবই করবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন, ছাত্র সবাই মিলে সবার সমন্বয়ে যেন এই হত্যাকাণ্ডের বা এটা হত্যাকাণ্ড হোক আর যাই হোক সেটা তদন্তে বেরিয়ে আসবে, পোস্টমর্টেম হচ্ছে, এই অপরাধের সুষ্ঠু বিচারের জন্যে সুচারুরূপে সকল তদন্ত কার্যক্রম সম্পন্ন করা হবে। হ্যাঁ, আলামত আপনারা দেখেছেন যে ইতিমধ্যে আলামত জব্দ করা হয়েছে। তারা একটা মানে মব তখন ক্রিয়েট হয়েছিল, তাই না? সবাই তো ইয়াং জেনারেশন, সবার একটা উত্তেজনা আছে, তো এজন্য একটা মব জাস্টিসের মতো হয়ে গেছে আর কি। তো আমাদের এখন আমরা দেখতেছি যে এখানে আসলে এটা একেবারে মব না, এখানে ধরেন কোনো কমান্ডিং না, এই ধরনের কোনো ছিল না। আজকে এফএইচ হলে যে ঘটনা ঘটেছে সেখানে আমি প্রক্রিয়াল টিমের সদস্য হিসেবে আছি, তো দায়িত্ব পালন করতেছি। তো আমি একটু প্রথমে বলতে চাই যে আমাদের যারা রিপোর্টার যারা আপনারা আছেন, আপনারা ইউনিভার্সিটি এবং দেশের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। তো যখন আপনারা কোনো রিপোর্ট করেন, মানে কি যে একটা ভুল সংবাদ বা অর্ধসত্য সংবাদ, তখন এই নামগুলো যখন কি যে মিডিয়ায় আসে বা পত্রিকায় আসে, সেটা ভার্চুয়াল হোক অথবা প্রিন্ট মিডিয়ায় হোক, তখন আমাদের ছেলেরা তারা সামাজিকভাবে এবং পারিবারিকভাবে হয়তো হয়রানির শিকার হয়, তাদের পরিবার কি মানে বিভিন্ন ধরনের কোশ্চেনের শিকার হয়। তো আপনারা এই ধরনের যে কি অ্যাডভান্স নিউজ করা থেকে, সন্দেহবশত নিউজ করা থেকে বিরত থাকবেন প্লিজ। আমাদের তদন্ত চলমান এবং আপনারা জানেন যে প্রাথমিক তদন্তে আমরা যাদেরকে দোষী সাব্যস্ত করতে পেরেছি অথবা যাদের বিরুদ্ধে অ্যালিগেশন আছে তাদেরকে আমরা অলরেডি থানার কাছে হস্তান্তর করেছি। এখন আমাদের আরও একটু তদন্ত করা দরকার এবং আরও কিছু যারা ঘটনাস্থলে ছিলেন স্টুডেন্ট, তাদের আমরা বক্তব্য নিব এবং তারপরে আমাদের তদন্ত চূড়ান্ত প্রতিবেদন জমা দেবো আর কি। আমাদের প্রাথমিকভাবে ছিল সন্ধ্যে 6টা। আপনারা দেখেছেন যে আমাদের ভালো একটা অগ্রগতি আমরা করেছি। আপনারা অনেক দিন ধরে ক্যাম্পাসে আসেন, আপনারা জানবেন যে এত ফাস্ট এর আগে কখনো কমিটি গঠন এবং তদন্ত শেষ করা হয়েছে কিনা। তো এটা আপনারা দেখবেন। তো আমরা সময়ের চাইতে আমাদের কাছে ইম্পর্টেন্স হচ্ছে যে প্রকৃত অভিযুক্ত তাকে যেন আমরা সামনে আনতে পারি, আর যে অভিযুক্ত না আমরা তাকে কোনোভাবেই সেজন্য কি বিচারের আওতায় না আসে অথবা সে সামাজিকভাবে সে কি হেও না হয়, এটা আমরা চাই। তো আপনারা আমাদের সাহায্য করবেন। আর কি কোনো স্টুডেন্ট যখন কি থানায় যাচ্ছে, আমাদের রিকোয়েস্ট থাকবে যে আপনারা তাদের ছবি পত্রিকায় দিবেন না যতক্ষণ না পর্যন্ত তারা প্রকৃত অর্থে অভিযুক্ত হচ্ছে। আমরা কোনো সময় চাই না এ ধরনের ঘটনা ঘটুক, এটা সত্যিকার অর্থেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা চাই না আমাদের কোনো স্টুডেন্ট আইন নিজের হাতে উঠাই নিক, এটাই আমাদের বার্তা। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।